হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে থেকে আবার আমার বাধা ধরা জীবনযাত্রা শুরু হয়ে গেল। আজকে হচ্ছে সোমবার, আজকে থেকে হচ্ছে দিদিনের স্কুল শুরু হচ্ছে। তো অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি, বাসি কাজ কমপ্লিট। সকালবেলা থেকে যদি ক্যামেরা অন করতাম তো কাজে অনেকটা লেট হয়ে যেত। আর আজকে যেহেতু অনেক দিন পর আবার সেই একই রুটিন, তো মাঝখানে অনেকগুলো দিন মানে পুরো এক মাস পুরো আমি অন্য নিয়মে চলেছি। আজকের থেকে আবার সেই বাধা ধরা জীবনে চলা, টাইম মতো সব কিছু করা। তো সেজন্য সকালবেলার ক্যামেরাটা অন করতে পারিনি। আবার একটুখানি ইউজ টু হয়ে গেলে আবার সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা মানে পুরো সারাদিনের ভিডিওটা শেয়ার করতে পারবো। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো ঘরে দেখো, এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে হচ্ছে আমি ডাল ভিজিয়ে দিয়েছি। দিদিনের দুধ, এটাকে এখনও জ্বালানো হয়নি। আর এই হচ্ছে সকালবেলা একটা তরকারি করে নিয়েছি ডাঁটা আলু কুমড়ো দিয়ে, হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে ভাতটা হতে থাকুক, আর চলো আমরা একটু ওপর থেকে ঘুরে আসি। রান্নার কাজ তো প্রায় অনেকটাই এগিয়ে গেছে আর কি। তো এখন আসলাম একটু ছাদে, যেহেতু কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, ছাদে আসা হয়নি। তো এখন এসেছি গাছগুলোকে দেখতে। আর ওটা হচ্ছে আমাদের পুরনো ট্যাঙ্কি, দেখো। আর ওপরেরটা মানে ওটা ভেঙে যাওয়ার পর ওপরেরটা আবার নতুন লাগানো হয়েছে। তো সকালবেলার দিকে একটুখানি কী বলবো, ছাদে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তো কাজটা যেহেতু দেখলাম টাইমের আগে প্রায় অনেকটাই আমি গুছিয়ে নিয়েছি, সেই জন্যই আসলাম একটু ছাদে। এরপর রৌদ্র উঠে গেলে আর ছাদে আসা হতো না, সেই সন্ধেবেলাতে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আমাদের গাছের আমগুলো। কালকে দেখাচ্ছিলাম না যে কত আম পড়েছে, তো আমগুলো পেকে গেছে। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে আম গাছটা কালকে হচ্ছে মন্দিরের পাশে তোমাদেরকে দেখাচ্ছিলাম, গাছ ভরে গেছিলো আমে এবার। তো আম তো পেকে গেছে, আর প্রচুর আম পড়েও গেছে, ওই জন্য গাছটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তাও বেশ কিছু আম আছে গাছে। আর আজকের আকাশটাও না খুব সুন্দর। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কি সুন্দর আকাশ। আমগুলো তো দেখলে যে পুরো পেকে গেছে, গাছ ভর্তি। এরকম ফল থাকলে কিন্তু খুব ভালো লাগে, খাই বা না খাই, সত্যি দেখতে খুব ভালো লাগে। তো অনেকটা সময় তো ছাদে ঘোরাঘুরি করলাম, এবার হচ্ছে নিচের দিকে যাওয়ার পালার। আজকের ওয়েদারটা কিন্তু মানে একটু বেলা হলে গরম পড়বে, কিন্তু এখন যেহেতু মানে সকালবেলার দিক, যদিও বৃষ্টি দেখাচ্ছে, জানি না হবে কি না। তো এখন যেহেতু সকালবেলা, তো ওয়েদারটা কিন্তু এখন বেশ ফুরফুরে ওয়েদার, কাজের জন্য খুবই উপযুক্ত আর কি ওয়েদারটা। তো চলো আবার নিচে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। নিচে এসে বেশ কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো দিদিনকে আমি পুরো এখানে রেডি করে নিয়েছি, আমিও হয়ে গেছি রেডি। এবার যাই তিতিনকে স্কুলে দিয়ে আসি, তারপর বাড়ি এসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর স্কুলে গিয়ে যদি কোনো রকম ক্লিপ নিই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তিতিনকে দিয়ে চলে আসলাম এখন বাড়িতে। তো চেঞ্জ করে নিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে। পুরো ঘেমে গেছি, ভীষণ ভীষণ গরম পড়েছে। আচ্ছা, জানো তো দেখাচ্ছিল যে বৃষ্টি হবে আর কি, কিন্তু দেখো কি বাজে রোদ্দুর উঠেছে। এবার পুরো পুরো বাজে রকমভাবে ঘেমে গেছি। যাই হোক, আমি চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে ঢুকি, চলো তারপর দেখা হচ্ছে। রান্না অনেকটাই কমপ্লিট। এটা হচ্ছে দুপুরের তরকারি, ডালের বড়া আমি ভেজেছিলাম, খেতে খেতে সবই আমি খেয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে এই যে আলু ভাজা, ব্যাস এই হচ্ছে রান্না। আর এখানে আছে এই যে বাসন, এগুলো ক্লিন করে যাবো আমি স্নান করতে। পুরো ফ্রেশও নিয়েছি, যাবো এখন দিদিনকে স্কুল থেকে আনার জন্য। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন হচ্ছে বিকালবেলা, স্কুল থেকে বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলাম, মানে রেস্ট নেওয়ার জন্য। তো দিদিন যাবে এখন নিচে একটু খেলা করতে। তো চলো, এই যে দিদি কোন পাশ থেকে, চলো চলো আমরাও যাই খেলতে।
চলো দাদাদের সাথে খেলবো, আসো। তিতিনকে নিয়ে এসেছিলাম একটু খেলার জন্য। এই রাস্তাতে না বাচ্চারা খেলতে থাকে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে সকালবেলা থেকেই দেখাচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু সকালে আর হয়নি। এখন বিকালের দিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এখনও সেভাবে শুরু হয়নি। তো রাস্তায় কোনো বাচ্চা নেই বলে তিতিন আর কি সাইকেলটা নিয়ে আসলো চালাবে বলে। তো এই দেখো পাড়ার একটা ঠাম্মির সাথেও কথা বলছে। ও আমাকে বলছে যে মা তুমি আমার অনেকটা পেছনে থাকবে আর আমি সাইকেল চালিয়ে অনেকটা এগিয়ে যাব। তো সেটাই আর কি। দিদিন হচ্ছে যে সাইকেল চালাচ্ছে, ও পুরো রাস্তাটা গেছিলো, গিয়ে আবার এখন ব্যাক করে আসছে। আর এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে একটা জাম গাছ আছে, আর জাম গাছ থেকে জাম গাছ থেকে প্রচুর জাম হয়েছে, আর পুরো রাস্তাটা জাম পুরে ভরে আছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো নিচে কত জাম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, আমি খুব ভালোবাসি জাম খেতে। এই জায়গাটা যারে তারা সম্ভবত এখানে থাকে না। এই জমিটাতে না, এই জমিটা আর কি ফাঁকাই পড়ে আছে। আর এই জমিটাতে প্রচুর ফল গাছ আছে, জাম গাছ, আম গাছ, চালতা গাছ। ঠিক আছে, আর প্রচুর ফলও হয়, নারকেল গাছ এই সমস্ত আছে, আর কিছু বাঁশ টাশ বাঁশ ছাড়ও আছে। তো প্রচুর জাম হয়েছে এখানে। কত জাম দেখো পুরো নষ্ট হয়েছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তোমাদের সাথে এখন দেখা হচ্ছে। এখন রাত্রির 8টা বাজে। মেয়েকে তো একটু খেলতে নিয়ে গেছিলাম, সাইকেল টাইকেল চালিয়ে আসলো, সন্ধে দিলাম, ওকে দুধ টুধ খাওয়ালাম, একটু বই নিয়ে বসালাম। তো এখন হচ্ছে কিচেনে যাব, ডিনারে বানাবো ডালিয়ার খিচুড়ি। আর তাছাড়াও এখন জানো তো বেশ কিছু জামা কাপড় হয়েছে, ভাবছি রাত্রিবেলাতে এখন মেশিনে দিয়ে দিই। আমি তো ম্যাক্সিমাম রাত্রির টাইমটাতেই দিই। তো চলো। তো এই দেখো এখানে এক গামলা জামা কাপড় জমেছে আর কি। তো সেগুলো নিয়ে এখন নিচের দিকে যাচ্ছি, যেহেতু মেশিনটা আমার নিচেই থাকে, সিঁড়ির নিচটাতে মেশিন, ইনভার্টার, অ্যাকোয়াগার্ড এগুলো থাকে আমাদের। তো এখন আর কি সমস্ত জামা কাপড় মেশিনে দিয়ে দেবো। আর মেশিন লোড টোড করে চালিয়ে দেওয়ার পর আমি ওপরে গিয়ে না আজকে রাত্রের খাবারটাও রেডি করে নেব। তো এটা হচ্ছে আমাদের ওই নিচের এই সাইডটা হচ্ছে বাথরুম এরিয়া, আর এই সিঁড়ির তলাটাতেই আর কি এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, তো ওই জন্য আমার একটু আর কি কষ্ট করে ওপর থেকে নিচে আসতে। আর আমাদের না গোটা সেট আপটা এখনও ওপরে সেভাবে সেট করা হয়নি, যেহেতু আমরা এই জাস্ট ওপরে শিফট হয়েছি ফেব্রুয়ারি মাসে, আগে নিচেই ছিলাম, সেজন্য ম্যাক্সিমাম জিনিস আমাদের নিচেই আছে। তো চলে এসেছি এখন ওপরে, আর ঢুকে গেছি এখন কিচেনে। আজকে রাত্রে বানাবো হচ্ছে আমি ডালিয়াটা আর মুগ ডাল আমি ভিজিয়েই রেখেছি, আর বানাবো হচ্ছে আলু কুমড়ো দিয়ে ডালিয়া। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো।